ছেলেটির নজর পড়ল বাবার পাশে রাখা পাথর। আসলে সেটা ছিল অমূল্য রেড জেড। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, বাবা থামো, ঋণ শোধ করার পথ পেয়ে গেছি। কিন্তু বাবা বিশ্বাস করলো না, ভাবলো ছেলে শুধু তাকে সান্ত্বনা দিচ্ছে। নিচে লোকজন বোঝাচ্ছিল বেঁচে থাকলে তবেই আশা আছে। শেষ পর্যন্ত বাবা ছেলের উপর ভরসা করলো। দুজনেই জেড মার্কেটে গেল। দোকানদার দেখলো শুধু একটা বাচ্চা এসেছে, তাই সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিতে চাইলো। ছেলেটার খুব খারাপ লাগলো। সে সেখানেই শর্ত রাখলো, যদি এই পাথরের ভেতরে জেড বেরোয় তুমি ক্ষমা চাইবে, আর না বেরোলে আমি 1,00,000 ইউরো দেব। দোকানদার না ভেবেই রাজি হয়ে গেল। ভিড় হাসাহাসি শুরু করলো। ছেলেটা হারবে, কিন্তু পাথর কাটতেই ভেতর থেকে টপ কোয়ালিটি জেড বের হলো। সবাই অবাক হয়ে গেল। নিলাম শুরু হলো। কেউ 20,00,000 ইউরো পর্যন্ত দাম দিল। দোকানদার মাথা নিচু করে ক্ষমা চাইলো। ছেলেটার দক্ষতা দেখে এক ধনী ব্যক্তি তাকে রাফস্টোন অকশনে নিয়ে গেল। সেখানে মার্চেন্টরা হাসাহাসি করছিল, এখনো তো দুধ খায় নাকি। ছেলেটা কিছুই পরোয়া করলো না। সে তার এক্সরে ভিশন দিয়ে দেখলো সব পাথরই অকেজো। তবুও দুজন মার্চেন্ট সেগুলো লাখো ইউরোতে কিনছিল। তখন ছেলেটার চোখে পড়লো একটি পাথর যার মূল্য প্রায় 100 মিলিয়ন ইউরো। সে ধনী লোকটিকে বলল, নম্বর 6টা কেন। মার্চেন্টরা আবার হাসলো। ওটার দাম 5 ইউরো না। সবাই একমত হলো, কিন্তু ধনী লোকটির ছেলের ওপর বিশ্বাস ছিল। সে 5,00,000 ইউরো দিয়ে পাথরটা কিনে নিল। মার্চেন্টরা জোর করে বলল, এখনই কেটে দেখাও। তারা নিজেদের পাথর কাটলো, একটিতেও কিছু বেরোলো না। ধনী লোক চমকে গেল। রাগে তারা বলল, এবার তোর পাথর কাট। ছেলেটা শান্তভাবে পাথরে চিহ্ন দিল। কাটতে শুরু হলো। প্রথমে শুধু সাধারণ পাথরই দেখা যাচ্ছিল। মার্চেন্টরা জোরে হাসছিল, ভাবলো তারা জিতে গেছে। কিন্তু হঠাৎ ভেতর থেকে টপ কোয়ালিটি এমেরাল্ড বের হলো। সবাই অবাক হয়ে গেল, কারণ সেটার মূল্য ছিল কমপক্ষে 100 মিলিয়ন ইউরো।